শান্তিনগর গ্রামে শেফা শেয়ালিনী তার ছোট্ট মেয়ে টয়াকে নিয়ে ছোট্ট একটি কুঁড়ে ঘরে বসবাস করত। একদিন ঝড়ের রাতে মা, ও মা, বাইরে যে বড্ড বৃষ্টি হচ্ছে, সাথে বিদ্যুৎও চমকাচ্ছে। মা, আমার যে অনেক ভয় লাগছে মা। না রে মা, ভয় পাস না। আল্লাহ যদি আমাদের সহায় থাকে তাহলে আমাদের কিছুই হবে না, কিন্তু আকাশের অবস্থা দেখে এবার মনে হচ্ছে বন্যাই হবে। ও মা, মা, বন্যা হবে? আমি না স্কুলে বইতে পড়েছিলাম, বন্যা হলে নাকি সবকিছু তলিয়ে যায়, সব ডুবে যায়। তাহলে কি আমরাও ডুবে মারা যাব? না রে মা, এমন কথা বলিস না। সৃষ্টিকর্তা যদি আমাদের সহায় থাকে তাহলে দেখিস আমাদের একটা ব্যবস্থা ঠিক করে দিবেন। কিন্তু আমি ভাবছি অন্য কিছু রে মা। ও মা, তুমি এত কি ভাবছো? আমি ভাবছি এভাবে যদি ক্রমশ বৃষ্টি বেড়েই চলে তাহলে তো আমাদের তরমুজের জমির সব তরমুজ পানি দিয়ে নষ্ট হয়ে যাবে। আর এত বৃষ্টি হলে তো পানিতে পুরো জমি ডুবে যাবে। মা, তাহলে কাল সকালে যে তরমুজের জমি থেকে সমস্ত তরমুজ তুলে আনবে, কেমন? আচ্ছা ঠিক আছে, সে সকাল হলেই দেখা যাবে। এখন তুই এত কথা না বলে একটু ঘুমিয়ে নে তো দেখি। টয়া, আমি তরমুজের জমিতে যাচ্ছি তরমুজগুলো তুলে আনতে, তারপর বাজারে গিয়ে বিক্রি করে দিব, বুঝলি? ও মা, তুমি আমাকেও তোমার সাথে নিয়ে যাও না, আমি তোমাকে তরমুজ তুলতে সাহায্য করব। আচ্ছা ঠিক আছে, তবে তাড়াতাড়ি আয়। আকাশ যে আবার কেমন মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে, আবার বৃষ্টি চলে আসবে। এরপর তারা তরমুজের জমিতে তরমুজ তুলতে যায়। হায় হায়, এই কি অবস্থা! এইটুকু বৃষ্টিতেই তরমুজের জমিতে পুরো পানি চলে এসেছে। আজ যদি তরমুজের জমিতে না আসতাম, যদি আজ আরো বৃষ্টি হতো তাহলে তো পুরো তরমুজের জমি ডুবে যেত। আর এতগুলো তরমুজ একদিনে কিভাবেই বা বিক্রি করব? এতগুলো তরমুজ সস্তায় বিক্রি করলেও তো সব তরমুজ শেষ হবে না। মা, তুমি আর মন খারাপ করে থেকো না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এখন তো গরমের দিন, আর এখন খুব গরম পড়েছে। তুমি তরমুজগুলোকে জুস করে বিক্রি করতে পারো, তাহলে সবাই কিনে নেবে, আর আমাদের তরমুজগুলো দ্রুত বিক্রি হয়ে যাবে। হ্যাঁ রে মা, তুই একদম ঠিক বলেছিস, কিন্তু মা রে, আজ যদি বৃষ্টি হয়, পানি যেভাবে বাড়ছে আমাদের ঘরবাড়ি সবকিছুই তো তলিয়ে যাবে। আমাদের আজকের মধ্যেই কিছু একটা ব্যবস্থা করতে হবে। ও মা, আমরা তো তরমুজের জুস বিক্রি করব। এরপর আমাদের কাছে যে তরমুজের খোসাগুলো থাকবে সেগুলো দিয়ে আমরা একটা নৌকা বানাবো। তারপর যতটুকু সময় বৃষ্টি হবে ততটুকু সময় আমরা সেই তরমুজের খোসা দিয়ে বানানো নৌকার মধ্যেই আশ্রয় নিব। বাবা, তোর মাথায় তো দেখি অনেক বুদ্ধি। এভাবে তো আমি চিন্তা করে দেখিনি। তুই ঠিকই বলেছিস রে মা। আমরা তরমুজের জুস বিক্রি করার পরে আমাদের কাছে অনেকগুলো তরমুজের খোসা বেঁচে যাবে, আমরা সেগুলো দিয়েই একটা নৌকা বানাবো। তবে চল এখন তাড়াতাড়ি আমরা তরমুজগুলোকে তুলে নিয়ে বাজারে গিয়ে জুস বানিয়ে বিক্রি করি। টয়া, তুই তাহলে এখন তাড়াতাড়ি বাড়িতে চলে যা, গিয়ে সবকিছুর ব্যবস্থা করে ফেল। আমি এই তরমুজগুলোকে নিয়ে বাজারে গিয়ে জুস করে বিক্রি করে খুব তাড়াতাড়ি তরমুজের খোসাগুলো নিয়ে ফিরে আসবো। তুই ততক্ষণে বাড়িতে গিয়ে সব ব্যবস্থা করে রাখ। আচ্ছা মা, ঠিক আছে, আমি তাহলে এখন বাড়িতে চলে যাই। এরপর শেফা শিয়ালিনী সব তরমুজগুলোকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে, আর ক্রেতারা সেই তরমুজের জুসগুলো কিনে মজা করে খায়। হ্যাঁ রে শেফালি, তোর বুদ্ধিশুদ্ধি কি দিন দিন লোপ পেয়ে যাচ্ছে নাকি রে? এত ভালো ভালো তরমুজ, তাও আবার এত সস্তায় বিক্রি করছিস, সাথে আবার জুস করে বিক্রি করছিস, তাও আবার এত সস্তায়। কিছুই তো মাথায় আসছে না রে শেফালি। আসলে বাঘিনী ভাবি, আমার তরমুজের জমিতে এতটুকু বৃষ্টিতেই অনেকটা পানি জমে গেছে। এবার যে বন্যা হবে সেই বন্যায় তো আমার পুরো তরমুজের জমি তলিয়ে যাবে। তাই সস্তায় সব তরমুজগুলো এখনই বিক্রি করে দিচ্ছি, এতে আমার অত লসও হবে না। ওহো, এই ব্যাপার। তা জুস করে বিক্রি করার কি আছে? আজ তো তরমুজ বিক্রি করলেই তো হয়ে যায়। আসলে বাঘিনী ভাবি, তরমুজ তো অনেকগুলো, এতগুলো তরমুজ কি আর একদিনে বিক্রি করা সম্ভব? আমি চাচ্ছি সব তরমুজগুলো একদিনে বিক্রি হয়ে যাক, আর তরমুজের সব খোসাগুলো আমার কাছে থেকে যাক। কি সব বলছিস রে শেফালি? হাসালি রে, তরমুজও বিক্রি করবি, আবার তরমুজের খোসাও কিনে রেখে দিবি।
আমার মাথায় তো কিছুই ঢুকছে না রে। হ্যাঁ বাঘিনী ভাবি, আমি যদি তরমুজগুলো জুস করে বিক্রি করি তাহলে আমার কাছে তরমুজের সব খোসাগুলো থেকে যাবে। আমি সেই তরমুজের খোসাগুলো দিয়ে একটি নৌকা বানাবো। যদি বন্যা হয় তাহলে তো পানি দিয়ে সব ডুবে যাবে। এমনিতেই স্রোতের পানি শুধু বেড়েই চলেছে, পুরো গ্রামই ডুবে যাবে। থাকার জন্য তো কোনো নিরাপদ আশ্রয়ও করিনি, তাই ভাবলাম যদি একটা নৌকা বানাই তাহলে সেখানেই আশ্রয় নিতে পারবো। বন্যা? এদিনে আবার বন্যা হবে? তোদের মতো গরিবদের মাথায় কখন যে কি চেপে বসে বুঝি না বাপু, চাইছে তাই করতো। মা মা, আমাদের তরমুজের নৌকাটা অনেক সুন্দর হয়েছে। এখানে এখন আমরা নিরাপদে থাকতে পারবো। হ্যাঁ রে মা, আগে থাকতেই বানিয়ে রাখলাম, পরে যদি বন্যা হয় তাহলে আশ্রয় নিতে পারবো। ও মামা, বাইরে কত ঝড় হচ্ছে আর কত বৃষ্টি হচ্ছে। বন্যায় আমাদের ভাসিয়ে নিয়ে যাবে না তো? না রে মা পিঙ্কি, তুই এত ভয় পাস না তো। আরে আরে, শেফালি তো ঠিকই বলেছিল, এই বৃষ্টি তো কমার নামই নিচ্ছে না, তাহলে কি বন্যা হবে? যাই হোক বাপু, আমার একটা ব্যবস্থা করতেই হবে। ওই শেফালি না বলেছিল তরমুজের খোসা দিয়ে একটা নৌকা বানাবে? যাই তো, আমি গিয়ে ওদের নৌকাটা নিয়ে আসি, নয়তো আমার তো ডুবে মরতে হবে। আরে একদম হাঁটু পর্যন্ত পানি হয়ে গেছে, আর একটু পরে তো মাথায় ছুঁয়ে যাবে। আরে আরে, ওই তো দেখছি সাফা শিয়ালিনীর বানানো সেই নৌকা। আমি এখনই ওই নৌকাটাকে নিয়ে চলে যাব এখান থেকে। শেফা শিয়ালিনী আর ওর মেয়ে মনে হয় এখনো নাক ডেকে ঘুমাচ্ছে। ওরা ডুবে মরে যাক তো, তাতে আমার কি আসে যায়। এরপর দুষ্টু বাঘিনী শেফা শিয়ালিনীর বানানো সেই নৌকাটা চুরি করে নিয়ে যায়। মা, বন্যার পানি যে আরো উপরে উঠে যাচ্ছে। যদি পুরো ঘর ডুবে যায় তখন আমরা কোথায় যাব মা? আর অন্যদিকে আমাদের নৌকাটাও মনে হয় বন্যার পানিতে কোথাও ভেসে গেছে। আমাদের তো আর কোনো নিরাপদ আশ্রয় রইল না মা। আমরা এখন কি করব? হ্যাঁ রে মা, তাই তো দেখতে পাচ্ছি, কিন্তু নৌকাটা তো আমি অনেক শক্ত করেই বেঁধে রেখেছিলাম, ভেসে যাওয়ার তো কথা না। হয়তো আমাদের কোনো প্রতিবেশী নৌকাটা নিয়ে চলে গেছে। আর তুই ভয় পাস না রে মা, দেখিস সৃষ্টিকর্তা আমাদের জন্য ঠিক একটা ব্যবস্থা করে দিবে। আরে আরে, ওই তো আমাদের দিকে দেখি একটা নৌকা ভেসে আসছে। হ্যাঁ মা, তুমি সত্যিই বলেছো, সৃষ্টিকর্তা আমাদের জন্য একটা ব্যবস্থা করেই দিয়েছে। হ্যাঁ রে টয়া, তাই তো দেখতে পাচ্ছি। চল তাহলে আমরা এখন আপাতত এই নৌকাটাই আশ্রয় নেই, এরপর আমরা নৌকাটাকে ভাসিয়ে দেই যদি কোনো শুকনো স্থানের খোঁজ পাই। মা, দেখেছো নৌকাটা কত সুন্দর আমাদের একটা দ্বীপের সামনে এনে রাখলো? দ্বীপটা কত সুন্দর! এত সুন্দর দ্বীপ আমি কখনো দেখিনি। হ্যাঁ রে মা, এই দ্বীপটা অনেক সুন্দর। আমরা আপাতত এই দ্বীপেই এখন আশ্রয় নিব। এই দ্বীপটা আমাদের জন্য সুরক্ষিত। দুষ্টু তান্ত্রিক, তুই যাই করিস না কেন, আমি আমার জাদুর কাঠি তোকে কখনোই দিব না। তুই যদি তোর জাদুর কাঠি আমাকে না দিস তাহলে আমিও তোকে বাঁচিয়ে রাখবো না। এবার মর তুই। তুই যা করার করে নে, আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দিব না। মা, ওই দেখো, ওই পরীটাকে ওই তান্ত্রিক কিভাবে বেঁধে রেখেছে। আমাদের পরীটাকে বাঁচাতে হবে মা। হ্যাঁ রে মা, তাই তো দেখছি, তুই এখানেই দাঁড়া, আমি কিছু একটা করছি। এরপর শেফা শিয়ালিনী সেই পরীটির কাছে গিয়ে চলে গেলাম রে, চলে গেলাম, পুড়ে গেলাম রে, পুড়ে গেলাম। বাঁচাও বাঁচাও বাঁচাও। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচালে, কিন্তু এই নির্জন জঙ্গলে তোমরা কিভাবে এলে? এরপর শেফা শিয়ালিনী তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পরীকে খুলে বলে। ও তাহলে এই ব্যাপার, তোমাদের কথা শুনে আমার অনেক খারাপ লাগছে। এই নাও, তোমাদেরকে আমি একটি জাদু তরমুজ বাড়ি দিয়ে দিচ্ছি। এই বাড়িতে তোমরা যাবতীয় সমস্ত কিছু পেয়ে যাবে। এখানে তোমাদের যখন যা প্রয়োজন তখনই তোমরা তাই পেয়ে যাবে, তোমাদের আর কোনো অভাব থাকবে না। পরি, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার ছোট্ট মেয়ে আর আমাকে থাকা ও খাওয়ার ব্যবস্থা করে দিলে, আর সুন্দর একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থাও করে দিলে। তোমার এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না পরি। তোমাদেরকেও অনেক ধন্যবাদ, তোমাদের জন্য আমি আমার জীবন ফিরে পেয়েছি। তোমরা যদি সময় মতো না আসতে তাহলে যে আজ কি হতো। তোমরা অনেক ভালো প্রাণী।